খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন ইখতালাফান নাসু ফিল আমরিল মুতলাক। ইখতালাফান নাসু ফিল আমরিল মুতলাক। এখন আমরা তো আমর সম্পর্কে জেনে গেলাম যে আমরটা আগে কি বলছিলাম, কি সম্পর্কে বলছিলাম, যে আমরের জন্য ওয়াজিব কিনা সিগাটা, এগুলোর আলোচনা শেষ। এখন বলতেছে ইখতালাফান নাসু ফিল আমরিল মুতলাক, মানুষগণ ইখতিলাফ করে। যেখানে মানুষগণ মানে কারা? মুস্তাহিদিনগণ। মুস্তাহিদিনগণ কি করেছেন? ইখতিলাফ করেছেন ফিল আমরিল মুতলাক, সাধারণ আমর সম্পর্কে। সাধারণ আমর মানে, আচ্ছা দেখেন, আমরের 21টা অর্থ আপনাদের গতকালকে আমি ইশারা দিয়েছিলাম। এটা ওয়াজিবের জন্য আসে, নুদুব মুস্তাহাব প্রমাণ করার জন্য আসে, ইলতিমাসের জন্য আসে, তারপরে দোয়ার জন্য আসে, আমার অনেক কিছুর জন্য আসে। সবসময় আমার কিসের জন্য হয় না? ওয়াজিবের জন্য হয় না। যেমন মনে করেন আপনি যদি কাউকে যদি কি করেন, অর্ডার করেন আলা সাবিল ইস্তিআলা, এটা এখানে কথাটা বাড়াই নাই, আমাদের আমর সংখ্যার মধ্যে আছে না, এটা বাড়ানোর দরকার ছিল। মানে আপনি ছোট কাউকে যদি আপনি অর্ডার করেন, যেমন উস্তাদ শিক্ষক ছাত্রদের যদি অর্ডার করে যে আমার জায়গায় পানি নিয়ে আসো, এটা হবে তো ওয়াজিবের জন্য। কিসের জন্য? পানিটা আনতেই হবে। আর যদি আপনি আপনার মাকে বলেন আম্মু আমার জন্য একটু পানি দেন, এটা কি ওয়াজিবের জন্য? না, এটা হচ্ছে ইলতিমাস, কোন কিছু চাওয়া যাচ্ছে, ঠিক আছে? বা তারপরে প্রার্থনা করা পানিটা। আমরা আল্লাহকে বলে আল্লাহ আমাকে মুখটা দাও দাও বলে অর্ডার করতেছে, এটা কি আদেশ ইয়ার জন্য, ওয়াজিবের জন্য? না, এটা দোয়ার জন্য, প্রার্থনা করতেছে। আপনি আপনার বন্ধুকে বলতেছেন ভাই তোর গরমটা আমাকে একটু দে, এটা কি অর্ডার করছেন? দে, বন্ধুর মধ্যে কোনো অর্ডার হয় না, এটা হবে ইলতিমাস, কোনো দিকে খুঁজা। কথাটা বুঝে গেছে? এরকম জি সবগুলো চলে আসবে। মানে আমরটা যেটা মুতলাক আমর, মানে এটা ওয়াজিব হওয়ার পক্ষে কোনো দলিল নাই, মুস্তাহাব হওয়ার পক্ষে কোনো দলিল নাই, দোয়ার জন্য হওয়ার কোনো দলিল নাই, এমন কোনো দলিল নাই, শুধু মুতলাক ভাবে আমর একটা করছে। কথাটা বুঝে গেছে? এখন এরকম এটার ব্যাপারে ইখতিলাফ হয়ে গেছে। আই আল মুজাররাদু আনিল করিনা, আমর মুতলাক মানে যেটা করিনা দেখে কি, অর্থাৎ করিনা নাই যে কি আমরটা ওয়াজিবের জন্য বোঝাচ্ছে, নাকি আমরটা মুস্তাহাবের জন্য বোঝাচ্ছে, না আমরটা সুন্নত বা নফলের জন্য বোঝাচ্ছে, কোনো দলিল নাই। এরকম আমর নিয়ে ইখতিলাফ। বলা হচ্ছে কি আদাল্লাতি, ওই করিনা যে করিনা দলালত করে আলাল লুজুমি ওয়া আদামিল লুজুম, কাজটা কি আবশ্যক নাকি আবশ্যক নয় এর উপর দলালত করে, এরকম করিনা থেকে মুক্ত। আপনারা সবাই বুঝতেছেন? মানে টোটালি কথা হচ্ছে এটাকে ওয়াজিবের জন্য হবে নাকি ওয়াজিবের জন্য হবে না, এরকম করিনা থেকে ওই আমরটা কি মুক্ত। এখন দেখেন নাহবু কওলিহি তাআলা ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এখন দেখেন ওয়াইজা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, ইয়ানি ফি সালাত, আমাদের হানাফি মাযহাব অনুসারে যখন নামাজের মধ্যে কি করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা সেটা কি করো, শ্রবণ করো, ওয়ানসিতু, এবং তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা কি হতে পারো, রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারো। এখন এটা নিয়ে ইখতিলাফ হয়ে গেছে। আমরা হানাফিরা বলতেছি এটা উজুবের জন্য, সালাত ফি সালাত, যখন নামাজের মধ্যে কেরাত পড়া হবে, ইমাম কেরাত পড়বে, আপনারা কি থাকবেন, চুপ থাকবেন। মানে এটা শুনতে, প্রথমে ফাসতামিউর উপর আমল করবেন, শুনতে রাখবেন। দেখেন ইস্তিমা বলা হয় গভীরভাবে শোনা, ইস্তিমা কাকে বলা হয়? আচ্ছা আপনি যদি কোনো কথাকে গভীরভাবে শুনতে চান, আমি কিন্তু এখানে আহলে হাদিসদের ইখতিলাফকে রদ করতেছি, গভীরভাবে শুনতে চান, আপনি কথা বলতে পারবেন না। আপনি যদি কথা বলেন জিন্দেগিতে আপনি গভীরভাবে শুনতে পারবেন না, এটা মানুষের জন্য অসম্ভব। কারণ মুখের সাথে গলার সাথে কানের কি আছে, সম্পর্ক আছে। আপনি কথা বলতে থাকেন, আপনার মধ্যে কানের মধ্যে ফোকাস আসবে না। তার মানে ওয়াস্তামির মধ্যে ওয়ানসিতু আছে না? এরপর আবার কেন ওয়ানসিতু বলছি? মুবারাকাত বোঝানোর জন্য। যখন ইস্তেমা করতে পারবেন না তখন ওয়ানসিতু করেন, যখন ইস্তেমা করতে পারবেন না, যখন ইমাম খফি কেরাত পড়ে আমাদের ইস্তেমা করা সম্ভব না, তখন আপনি কি করবেন, ওয়ানসিতু চুপ থাকবেন। কারণ প্রথম ওয়াস্তামি বলছে যে এখানে কিন্তু চুপ থাকা চলে আসছে, তো এরপর আবার চুপ থাকাটা কিসের? যখন তেলাওয়াত করবে না তখন কি করবেন, ওয়ানসিতু, আপনি চুপ থাকবেন। কথাটা বুঝে গেছে? তখন আর শোনা নাই, তখন ইসলামিও নাই, তখন কি আছে রে, ওয়ানসিতু। কথাটা বুঝে গেছে? এখন দেখেন তো এই আমরটা আমাদের হানাফি মাযহাব মতে আর উজুবের জন্য আসছে। ইমাম কেরাত পড়া অবস্থায় জাহেরে পড়ুক খফিভাবে পড়ুক, আপনি কি পড়তে পারবেন না, মানে মুতলাক কেরাত কোনো পড়তে পারবেন না, সূরা ফাতিহা পড়তে পারবেন না, কোনো কেরাত পড়তে পারবেন। কিন্তু শাফিরা বলতেছে লাআল্লাকুম তুরহামুন বলছে, যাতে তোমরা সফল কাম হও। আমরা জানি কোনো একটা কারণ যদি উল্লেখ করা হয়, ওই মাসি পড়ার বলছেন এরকম কোনো দলিল উল্লেখ করা হয়, তখন সেটা কিসের জন্য থাকে না, উজুবের জন্য থাকে না। ওরা সেটা দিয়ে দিচ্ছে কি, যেহেতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ একটা কারণ বর্ণনা করে দিচ্ছে, সুতরাং এটা কিসের জন্য না, উজুবের জন্য না। সুতরাং ইমামের পেছনে ওরা বিভিন্ন হাদিস দিয়ে প্রমাণ করছে ইমামের পেছনে কি পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। কথাটা বুঝে গেছে? তারপর দেখেন এরপর ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, তোমরা দুজনে যেও না এই গাছের নিকটে, ফাতাকুনা মিনাজ জালিমিন, যাতে করে তোমরা কি না হয়ে যাও, জালিমিনদের অন্তর্ভুক্ত হয়ে না যাও। ঠিক আছে? তো এখন দেখেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, আমারটা উজুবের জন্য কিনা, আমারটা উজুবের জন্য ছিল কিনা, মানে তোমরা এই গাছের নিকটেই যেও না। বেশিরভাগ মুফাসসিরিন বলছে এটা উজুবের জন্য ছিল।
কথা বুঝছেন? আবার কেউ কেউ বলতেছেন এটা উজু বুঝছেন, এটা ইমতিহানের জন্য, একটা পরীক্ষা। এগুলো আল্লাহর প্রি প্ল্যান ছিল, মানে আদম আলাইহিস সালামে যাওয়া। আচ্ছা, জান্নাতের মধ্যে সব কিছু ভালো জিনিস, এখানে কি জন্য গন্ধম গাছটা রাখতে হয়েছে? বুঝতেছেন না মনে হয়? সব কিছু ভালো জিনিস এখানে, খারাপ কোনো জিনিস নাই। ওই কেন কেন গাছটা রাখতে হয়েছে? কারণ আল্লাহ এর আগে বলছেন জানে ফিল আরদি খলিফা, ফিল জান্নাতি খলিফা বলে নাই। তার মানে কোনোভাবে না কোনোভাবে ওকে কোথায় বাড়াতে হবে? জমিনে বাড়াতে হবে। এই জন্য কি আনছে, গাছটাকে এখানে রেখে দিছে। তারপর দেখেন, তো এখন দেখেন তাহলে এটা আমার জন্য। আর কেউ কেউ বলতেছে না এটা ইমতিহান, একটা জাস্ট পরীক্ষা করার জন্য। কথাটা বুঝে সেটা কোথায় চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে আমাদের চলতেছে কি প্রসঙ্গে, আমর লা তাকরাবা ইসিয়া আমরের ভিতরে নাহিদ বুঝতে পারবে। তো সামনে তো নাহির আলোচনা আসবে, এটা কেন আমার ভিতরে ঢুকে দেয় নাই? উনি বলতেছে নাহিটা আমার ভিতরে আছে, মেনে নিলাম নাহিটা আমার ভিতরে আছে, মানে এটা ওটা হচ্ছে যে কোনো কাজের অর্ডার করা, আর এটা হচ্ছে কোনো কাজ থেকে অর্ডার বিরত রাখা। তো আমার ভিতরে কি আছে? নাহি আছে। তো কিন্তু এটা বলা যেত কখন, যদি নাহির আলোচনা না করতো, সামনে নাহির আলোচনা আছে। এটা কেন ঢুকেছে? বলছে বলা তাকরবো মান তাকরবো না, এটা অর্থ হচ্ছে ইজিতা নিবু, ইজিতা নিবু, তোমরা কি থাকো এটা প্রমাণিত হয়ে গেল। তারপর দিকে ইস্তানিবু বললে এটা জমা না? হ্যাঁ, তো ওই তোসটা বলবেন না তো, আরে ইস্তানি বা বলেন, ইস্তানি বা ধরেন। তারপর এমনি তসনিয়াকে জমা শব্দ দিয়ে কি করা যায়? ইতলাক করা যায়, মানে তসনিয়ার জন্য জমা আপনি ব্যবহার করতে পারবেন। তারপর ওয়াসহিহু মিনাল মাযহাব, এখন সহি মাযহাব কোনটা? যে আমার কিসের জন্য? যেটা করিনা থেকে মুক্ত। আচ্ছা, যদি ওয়াজিব পর করিনা পাওয়া যায় তাহলে তো ওয়াজিবের জন্য ধরে নেবেন, মুস্তাহাব পর করিনা পাওয়া গেলে মুস্তাহাবের জন্য ধরে নেবেন। করিনা থেকে যেটা মুক্ত সেটা ব্যাপারে আমার সহি মাযহাব কি? ওয়াসহিহু মিনাল মাযহাব, সহি মাযহাব হলো আন্না মুজাবাহু, মানে আন্না মুজাবাল আমর আল মুজাররাদ আনিল করিনা, যে আমরটা কি থেকে মুক্ত? সেটা চাহিদা হচ্ছে কি? আল উজুবু, সাধারণভাবে কাকে বোঝাবে? ওয়াজিবকে বোঝাবে। ইল্লা, তবে হ্যাঁ, ইজা কমাত দলিল, যদি কোনো দলিল থাকে আলা খিলাফি, ওয়াজিবের বিপরীত, মানে আলা খিলাফিল ওয়াজিব, সাধারণ অবস্থায় ওয়াজিবকে বোঝাচ্ছে, তবে ওয়াজিবের বিপরীত যদি কোনো দিকে থাকে, দলিল থাকে, তাহলে কি বলবেন? তাহলে যেটার জন্য দলিল আছে সেটা করবেন, এটা না যেটার জন্য দলিল আছে সেটার উপরে আমল হবে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন কেন করি না। দেখেন আমি কথাটা বুঝে বলি, প্রথমে আমলের জন্য কোনো করি না পান নাই, সেটা আমলটা কিসের জন্য হয়ে গেল? উজুবের জন্য হয়ে গেল। এখন কোনো না কোনোভাবে মুস্তাহিনরা কোনো দলিল পেশ করছে, এটা কি না হওয়ার ব্যাপারে? উজুব না হওয়ার ব্যাপারে। তখন উজুব না হবে, যে দলিলটা পেশ করছে সে দলিলের উপর জিনিসটা হয়ে যাবে। যদি মুস্তাহাব দলিল পেশ করে, মুস্তাহাবের জন্য যাবে। মনে করেন একটা আমরা প্রথমে করি না থেকে মুক্ত ছিল, সেটা বোঝাচ্ছে উজুবের জন্য। কথাটা বোঝেন কিসের জন্য? উজুবের জন্য। পরবর্তী দেখা গেছে এর ব্যাপারে কোনো তাবিরা আমল করে নাই, কোনো সাহাবীরা এটার উপর আমল করে নাই, তার মানে এটা আর উজুবের জন্য থাকতেছে না। কথাটা বোঝা গেছে? তারপর দেখেন এখানে করি না মানে কি? মনে করেন বড় ছোট কাউকে আদেশ দিচ্ছে, তাই এটা হবে উজুবের জন্য। করি না হচ্ছে বড় ছোটকে আদেশ দিচ্ছে, ছোট বড়কে আদেশ দিচ্ছে, এটা মুস্তাহাবের জন্য, ইস্তেহবার ইবাদতের জন্য, এটা পালন করতে পারবেন। এটা করি না কি? ছোট বড়কে কি দিছে? আদেশ দিছে। তাই এটা যে আমারটা পালন করতে হবে না, সেটা ওর উপরে করি না, বোঝা যাচ্ছে না? আর এগুলো হচ্ছে এই করে না বাইরে কোনো দলিল, মানে এটা উজুবের জন্য হবে না, এটার জন্য কি দলিল? মনে করেন আজকে আমাদের জন্য মনে হয় শেখ হাসিনা আমাদের প্রেসিডেন্ট, তাহলে এটা যদি আমাদের কোনো কাজ করতে বলে আমাদের করতে হবে, কারণ আমাদের কি প্রেসিডেন্ট, যে প্রাইম মিনিস্টার, আমাদের কাজটা করতে হবে। কথা বুঝেন নাই? এখন মনে করেন তো এটা দলিল কি করতে হবে? দলিল কি? উজুবের দলিল কি? প্রাইম মিনিস্টার। তো আপনি এটা দলিল মনে করেন আপনাকে বলছে এখানে বাজার থেকে আমাদের বাজার করে নিয়ে আসো, তা আপনি বাজার গেছেন, সুন্দর সুন্দর বাজার করতে হচ্ছে, এটা প্রাইম মিনিস্টার থেকে প্রাইম মিনিস্টার পক্ষ হারাই ফেলছে, তখন আপনার জন্য আর আমারটা পালন করা কি নয়? জরুরি নয়। এটা হচ্ছে 8টা দলিল প্রতিষ্ঠিত হওয়া, যে প্রাইম মিনিস্টার থেকে কি হয়ে গেছে? বাপ হয়ে গেছে ধরেন। এখন কথা হচ্ছে কি, আমারটা উজুবের জন্য কেন? এটা দলিল দিচ্ছে, বলছে লিয়ান্না তরকাল আমরি, কেননা আমারটা ছেড়ে দেওয়া মা সিয়াতুন গুনাহ, আমর ছেড়ে দেওয়া কি রে? এটা গুনাহ। এটা শুধু আল্লাহর আমর ছেড়ে দেওয়া গুনাহ জানা, এমনি মাসে মানে অবাধ্যতা, যে কোনো আমর ছেড়ে দেওয়া কি রে? অবাধ্যতা। কিরকম? এটা দলিল দিচ্ছে কামা আন্নাল ইতিমার তাআতুন, যেভাবে কোনো আমরকে পালন করা, ইতিমার মানে আমরটা বাস্তবায়ন করা, ইতিমার মানে কি? আমরকে কি করা? যেমনি ভাবে আমরকে বাস্তবায়ন করা তাআতুন আনুগত্য, আমর ছেড়ে দেওয়াটা অবাধ্যতা, আর আমরকে বাস্তবায়ন করাটা আনুগত্য প্রকাশ করা। কলাল খুমাসি, ইমাম কবি খুমাসি বলতেছে তার একটা শেয়ারের মধ্যে, সে একটা প্রেমিক একটা শেয়ার লিখছে, এটা দিয়ে দলিল দিচ্ছে। কেন দলিল দিচ্ছে? প্রেমিকের শেয়ার দিয়ে, মানে এটা বাস্তবতা আমরা আমরকে কি হিসেবে চাই?
উজুব হিসেবে চাই। আচ্ছা দেখেন তো, বড় ছোটকে আদেশ দিলে সেটা আমলের উজুব, ছোট বড়কে আদেশ দিলে আপনার 100% এটা উজুবের জন্য হবে না। এখন প্রেমিক প্রেমিকার সম্পর্কটা না বড় ছোটকে আদেশ দেওয়া না ছোট বড়কে আদেশ দেওয়া সমান সমান না। আবার এটা এমন সমান সমান না যে বন্ধুর মধ্যে যেরকম হয় এরকমও না। তার মানে এটার মধ্যে কোনো করি না। এটা কি আমার প্রেমিকা যদি প্রেমিকাকে কোনো অর্ডার করে সেটা কি আমার কি উজুবের জন্য হবে না উজুবের জন্য হবে না? কোনো দলিল আছে? স্বাভাবিকভাবে কোনো দলিল আছে? নাই। কিন্তু দেখেন তারপরেও কিন্তু প্রেমিকের অর্ডারটা প্রেমিকার কাছে পালন করাটা ওয়াজিব। এটা হচ্ছে প্রেমের চাহিদা, কিসের চাহিদা? প্রেমিকে প্রেমিকার অর্ডারটা রাখবে, প্রেমিকা প্রেমিকার অর্ডারটা রাখবে, এটা কিসের চাহিদা? প্রেমের চাহিদা। এটার জন্য দলিল দিচ্ছে দেখেন, আতাআতি লিআমিরিকে, ওই কবি হুমাসিকে ওর প্রেমিকার কাছে কাঁদিয়ে চলে গেছে। কেন? মানে হুমাসির মধ্যে গুণ ছিল না, বেকার ছিল, বেকার ছেলে কি বিয়ে দেবে তো মাথায় তাল দিছে মেয়েটাকে, বলে তুমি এটা অনেক সুন্দর মেয়ে, হুমাসিকে ছেড়ে তুমি যদি অন্য ছেলেকে বিয়ে করো তুমি আরো অনেক ভালো ছেলে পাবে, এরকম সেরকম, তুমি ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বড় প্রাইম মিনিস্টার তোমার পিছনে পড়ে থাকবে, কথা বুঝেন নাই? এরকম এরকম হবে। ওকে পাম টাম দিছে, দেওয়ার পরে ও কাকে ছেড়ে দিছে? হুমাসিকে ছেড়ে দিছে। হুমাসি খ দিয়ে না, হুমাসি হা দিয়ে দেখেন। না হুমাসি, এটা হামাসিও হবে, হার উপর বড় শুদ্ধ। দেখেন খেয়াল করেন, আতাআতি লিআমিরিকে, প্রেমিকাকে বলতেছে, একটা চিঠি লিখছে প্রেমিকাকে, শেয়ার লিখছে আর কি, বলছে আতাআতি, হে প্রেমিকা তুমি আনুগত্য করেছো লিআমিরিকে, তোমার আদেশদাতা, মানে তোমাকে আমাকে ছেড়ে দেওয়ার আদেশ যারা দিছিল তাদের কি করেছো? তুমি আনুগত্য করেছো। কিভাবে? বিশরমি হাবলি, শরম মানে বিকতে আইন, শরম মানে কথা, হাবলি মানে রশি, আমার রশি ছেড়ে দেওয়ার মাধ্যমে, রশি মানে আমার ভালোবাসার রশি কি দেওয়ার মাধ্যমে? ছিন্ন করার মাধ্যমে। এখন বলতেছে মুরিহিম, তো এখন তোমাদেরকে যারা পাম দিছো তোমার বান্ধবীরা তোমাকে এরকম ভালো ভালো ছেলে পাওয়া বলছে, তো ওরাও তো প্রেম করে, তো বলছে মুরিহিম, মুর মুরা মুরি, মুরু মুরি, তুমি আদেশ দাও হিম তাদেরকে। এখানে মানে বান্ধবী বন্ধু যারা আছে আর কি সবাইকে একসাথে সামিল করছে। এই হিম মানে শুধু দেখেন, আমি আপনাদেরকে আচ্ছা আপনাদেরকে বলি না, বালাগাতের মধ্যে বলছিলাম যে ভালোবাসার শব্দগুলোর জন্য মুজাক্কর শব্দ ইতলাক করা কি আছে? এখানে দেখবে যে প্রেমিকা শব্দ হচ্ছে প্রেমিকা নেই, ওদিকে ব্যবহার করা আছে মুজাক্কর শব্দ, এগুলো জায়েজ। কথাটা বোঝা গেছে? দেখেন তো মুরিহিম, তুমি তাদেরকে আদেশ দাও, তো যে তোমাদের পাম দিছিল এগুলোকে আদেশ দাও, ফি আহিব্বাতিহিম বা ফি আহাব্বাতিহিম, তাদের ভালোবাসার মানুষের সাথে করার জন্য বিদাকা, ওই রকম মানে আমার সাথে তুমি যেরকম করছো ওদের ভালোবাসার মানুষদের কম দিয়ে আছে, এদেরকে কি বলো এরকম করার জন্য বলো। এখন দেখেন ফাহুম, যদি তারা ইন তাউকে তোমার কি করে? আনুগত্য করে, ফাতাবিহিম, তখন তুমি তাদের অনুগত্য করো, অর্থাৎ তুমি আমাকে এত তাড়াতাড়ি ব্রেকআপ করিও না, যদি তারা তাদের প্রেমিকের সাথে ব্রেকআপ করে তুমি আমার সাথে কি করো? ব্রেকআপ করো। ওয়াইন আসুকে, যদি তারা তোমার আবদ্ধ হয়, ফাসি মান আসকে, তুমি আবদ্ধ হও যারা তোমার কি হয়েছে? আবদ্ধ হয়েছে। এখন দেখেন একটা কথা খেয়াল করেন, অবাধ্য, তুমি অবাধ্য হও যারা তোমার কি হয়েছে? অবাধ্য হয়েছে। এখন দেখেন এখানে বোঝাচ্ছে না যে কবিতার মধ্যে প্রেমিক প্রেমিকার ঘটনার মধ্যেও আমরটাকে পালন করা এতাত, আমরটাকে ছেড়ে দেওয়া মাসিয়াত প্রমাণ করতেছে না? তাহলে বাস্তব জীবনের মধ্যে আমরটা পালন করাটা কি হয়? এতাত হয়, আর আমরটা ছেড়ে দেওয়া মাসিয়াত। এখানে যে কবি যে প্রার্থনা করছে এটা কি আপনার কাছে মুতলক প্রার্থনার মধ্যে বোঝাচ্ছে? যেভাবে আমরা আল্লাহর কাছে করি এরকম প্রার্থনা বোঝাচ্ছে না, এভাবে অর্ডার বোঝাচ্ছে যেভাবে আরজুকে অর্ডার করেন কোনভাবে বোঝাচ্ছে না লাগতে। এটা তার মানে কি মুজারা তালিল করি না, কিন্তু করি না মুজারা তালিল করি না হওয়ার পরেও লেখক কি বলতেছে, যদি আমারটা পালন করো তাহলে সেটা এতাত হবে, আর যদি পালন না করো মাসিয়াত হবে। তার মানে বোঝাচ্ছে এটা করি না থেকে মুক্ত, সেটা পালন করা উজুব, পালন করা কি উজুব, এটা ছেড়ে দেওয়া মাসিয়াত অবাধ্যতা। কথাটা বুঝেছি? একটা প্রশ্ন করি আপনাদেরকে, ওয়াইন আসুকে ফাআসি বলছে না? ফাআসি আমার সিয়া কিনা, এটা আমার সিয়া কিনা, তো আমার সিয়া হলে ইয়াটা থেকে গেছে কিভাবে? এটা কোন হরফিল্লাতের ইয়া না, এটা কিসের ইয়া? ইয়াটা জমির। কথা বুঝেন নাই? যেমন বলতে কি আমার সিয়া কেন বলছে, এটা কেন ইয়াটা একটা বিরক্ত হয়েছে, মূলত তাকিয়ে ছিল না, তাকিয়ে দেখি ইয়া বিরক্ত হয়ে গেছে কি, তাহলে বলতো আবার কি কোন সিয়া আবার আটকে যায়, বলে ওমা ইয়াটা রেখে দিয়েছে, এটা ভুল মানুষ সিয়া মনে হয় না, এটা ওয়াদ মানুষ আদরের সিয়া। এখন দেখেন ওয়াল ইসিয়ানু, ইসিয়ান মানে অবাধ্যতা, ফিমা ইয়ারজি ইলা হক্কিশ্বরী। এখন দেখেন দুনিয়াবি ক্ষেত্রেও কি হয়, এটা অবাধ্যতা হয়, আমারটা পালন করা তাআত হয়, আমারটা ছেড়ে দেওয়া
এখন দেখেন যেগুলো শরীয়তের ক্ষেত্রে হয় বলা হচ্ছে বলে ইসিয়ানো ফিমা ইয়ারজু ইলা হকিস শারঈ, শরীয়তের আবদ্ধতা যেটা শরীয়তের হকের দিকে ফিরে, আবদ্ধতা কোথায় শরীয়তের হকের দিকে ফিরে, সবাবুল নিলে কব সেখানে শাস্তির জন্য ওরবেরি যোগ্য হয়ে যাবেন। আপনি যদি শরীয়তের কোনো হুকুম পালন না করেন আপনি ওরবেরি কিসের যোগ্য হবেন? কারণ দুনিয়াবি ক্ষেত্রেও যদি কি না পালন না করে আমার পালন না করে সেটার জন্য শাস্তি হচ্ছে, যদি শরীয়তের ক্ষেত্রে হয় শাস্তি অবশ্যই হবে। ওয়া তাহকিক ওয়ান তার বাস্তবতা হচ্ছে কি আন্না লুজুমাল ইতিমারি, নিশ্চয় আদেশ পালন করার বাধ্যবাধকতা ইন্নামা ইয়াকুনু নিশ্চয় হবে বিকদ্রু বেলায়েতিল আমের, আমেরে বেলায়েত অনুসারে, কারণ অনুসারে মানে আমরটা কার্যকর হবে কারণ অনুসারে আমের বেলায়েত অনুসারে। অর্থাৎ আমের যদি হয় মনে করেন আমের যদি হয় উস্তাদ তাহলে তার আদেশ পালন করা ক্যাটাগরি একরকম। আমের যদি হয় দেশের প্রাইম মিনিস্টার তাহলে ভিন্ন হয়ে যাবেন একটু, আরো মজবুত করে পালন করবেন না। আর মনে করেন এটা জাতিসংঘ থেকে আসছে অর্ডারটা, তখন আরো বেশি মজবুত। আবার জাতিসংঘ না পুরো ওয়ার্ল্ড থেকে আপনাকে ইন্টারন্যাশনাল ভাবে অর্ডারটা করছে, তাহলে বিষয়টা আরো মজবুত। তাহলে বেলায়েতুল আমের আদেশ কে দিচ্ছে তার উপরে আমরটার কতটুকু ইতিমার করবেন, আদেশটাকে পালন করবেন সেটা নির্ভর করে। বুঝলেন না কথা? এখন দেখেন আলাল মুহাদ্দাব কার উপর? মুহাদ্দাবের উপর, মানে মুহাদ্দাবের উপর আদেশ দেওয়া আর কি। এরপর ওয়ালিহা যায় এই কারণে ইজা ওয়াজ্জাহতা সিগাতাল আমর, যখন আপনি আমরের সিগাটাকে পেশ করবেন ইলামান ওই ব্যক্তির উপর লা ইয়ালজামুহু তাআতুকা, যার কাছে আপনার তাআত কি নয়, লাজেম নয়। আপনি মনে করেন আপনার বাবাকে অর্ডার করতেছেন, আপনার বাবাকে আপনার কোনো কথা শুনতে কি বাধ্য? তাহলে আপনার বাবাকে অর্ডার করছে সিগায় আমল করছেন, সেটা কি উজুবের জন্য হবে কোনোদিন? কোনোদিনও হবে না। তো বলছিল আসলান কখনো মানে তার কাছে কখনো আপনার আদেশ পালন করা কি নয়, ওয়াজিব নয়। মনে করেন আপনার গোলামে আপনাকে আদেশ করছে, পালন করা ওয়াজিব না। তো বলছে লা ইয়াকুনু যালিকা মুজিবান লিল ইতিমার, সুতরাং এটি চাহিদা মুজিবান আবশ্যক হবে লিল ইতিমার কি করার জন্য? আদেশ পালন করার জন্য, আদেশ বাস্তবায়ন করার জন্য। ওয়াইদা ওয়াজ্জাহতাহা ইয়ানি ওয়াইদা ওয়াজ্জাহতা সিগাতাল আমর, যখন আপনি সিগা আমরকে পেশ করবেন ইলা মান ইয়ালজুমুহু তাআতুকা, যার কাছে আপনার আদেশ পালন করাটা কি ওয়াজিব। ঠিক আছে? মিনাল আবিদে গোলাম থেকে, মিনাল আবিদ মানে কি রে? গোলাম থেকে। আবিদ এখানে একদম নগণ্য গোলাম বুঝেছে আর কি। কি গোলাম মানে নগণ্য হলে আর বেশি আবশ্যক হয়ে যাবে না, একদম নগণ্য গোলাম, এদের কাছে আপনি আদেশ করছেন, তাহলে লাজিমাহুল ইতিমার, তার উপরে কি ওয়াজিব, আদেশ পালন করাটা ওয়াজিব। লা মুহালাতা অবশ্যই অবশ্যই। এখন দেখেন হাত্তা এমনকি যদি গোলামকে আপনি অর্ডার করছেন, এমনকি লাউ তারাকাহু গোলাম যদি ওই আদেশটাকে ছেড়ে দেয় ইখতিয়ারান কিভাবে ইচ্ছাকৃতভাবে ইয়াস্তাহিকুল ইকাবা সে শাস্তির উপযোগী হবে, তাকে আপনি কি করতে পারবেন? শাস্তি দিতে পারবেন। তারপর উরফান ওয়া শরান, সেটা উরফিভাবে হোক শরীয়ভাবে, মানে এটা সমাজ এটা বলতেছে আবার শরীয়তে কি বলতেছে এটা বলতেছে, সে শাস্তির যোগ্য হবে। তারপর ফাআলা হাযা এর উপর ভিত্তি করে আরফনা আমরা জেনেছি আন্না লুজুমাল ইতিমারি নিশ্চয়ই ইতিমারটা কি হয় আবশ্যক হয় বিকদরি বেলায়েতুল আমের চাহিদা। তাহলে আমরা জেনে গেলাম যে আমের চাহিদা অনুযায়ী কি হয় আমরের ইতিমার করাটা নির্ভরশীল হয়। এখন দেখেন ইজা সাবাতা হাদা, যখন আমরা এটাকে সাবিত করলাম ফানাকুলু আমরা বলবো ইন্না লিল্লাহি নিশ্চয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি নিশ্চয় আল্লাহর জন্য মিলকান কামিলান পরিপূর্ণ কি রয়েছে, মালিকানা রয়েছে, ফি হক্কি ফি কুল্লি জুজিন প্রত্যেক অংশের মধ্যে মিন আজজাইল আলম বিশ্বের প্রত্যেকটা অংশের মধ্যে আল্লাহর কি রয়েছে রে মালিকানা, ক্ষমতা রয়েছে। এখন পরিপূর্ণ মালিকানা রয়েছে। ওয়ালাহু তাসাররুফু তার কাছে ক্ষমতা রয়েছে, কাইফা মা আশা যেভাবে সে চায় সেই ক্ষমতাটা প্রয়োগ করবে। কথাটা বুঝেন নাই? ওয়ারাদা এবং ইচ্ছা এবং যা তিনি কি করেন ইচ্ছা করেন, যা চাই যা ইচ্ছা করেন তিনি তা করতে পারবেন, সেভাবে তাসাররুফ করতে পারবেন। ঠিক আছে? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেভাবে চায় সেভাবে আল্লাহ কাজ করে থাকেন। ওয়াইদা সাবাতা যখন সাবিত হয়ে গেল আন্না মাল্লাহুল মিলকুল কাসের, আচ্ছা দেখেন তো আমার গোলামকে আমি আদেশ দিলে এতক্ষণ প্রমাণ করে আসছি গোলামের কাছে আদেশ পালন করাটা কি ওয়াজিব। আচ্ছা বাস্তবে যে গোলামের আমি মরিব, আমি কি বাস্তব মরিব না আল্লাহ বাস্তব মরিব? তাইলে ওর কাছে যে আমি যে মরিব কইছি ওর মালিক আমি না, ওর মালিকানা আমার কাছে কাসের আর আল্লাহর কাছে আমরা দুনিয়ার জমিনের মালিক, আমরা হচ্ছে কাসের মালিক। কামের মালিক কে? আল্লাহ। তো যদি কাসের মালিকের আদেশ পালন না করলে যদি শাস্তির উপযোগী হয়, তো যে কামের মালিক সে যদি অর্ডার করে, কথাটা বুঝেন নাই? এখন দেখেন বলা হচ্ছে আল্লাহ মাল্লাহু মিলকুল কাসের, যার কাছে কাসের মালিকানা রয়েছে তো মানুষের মধ্যে ফিল আবদে বান্দার ক্ষেত্রে কানাত তরকুল ইতিমারে সুবামিল লিলিকাব, তখন আমরা বলছিলাম যে আমর ছেড়ে যাওয়াটা কিসের কারণ? শাস্তির কারণ। তো বলছে ফামা জন্নুকা তোমার কি ধারণা ফি তরকি আমরি মান
ওই ব্যক্তির আমল ছেড়ে দেওয়ার ব্যাপারে বলা হচ্ছে মান আউজাদাকা, যে তোমাকে এনেছে মিনাল আদম, অনস্তিত্ব থেকে এই অস্তিত্বের মধ্যে এনেছে তোমাকে। তারপর ওয়াদাররা আলাইকা শাহ বিবান নিয়ামি, ওয়াদাররা আলাইকা, এবং আপনার উপর বর্ষণ করেছেন শাহ বিবান নিয়ামি, নিয়ামতের বাড়ি দ্বারা, নিয়ামতের বাড়ি দ্বারা আপনার উপর কি করেছেন? বর্ষণ করতেছেন, দিন পর দিন আপনার উপর নিয়ামত বর্ষণ করতেছেন। তার আমল ছেড়ে দেওয়ার ব্যাপারে আপনার ধারণা কিরকম? মানুষের কত রকম শাস্তি হতে পারে, এটা কথাটা বুঝে গেছে? তারপর দেখেন, তার মানে আল্লাহ যেটা আমাদের জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন, এরকম কঠিন শাস্তি, তাহলে এটা কি নয়? জুলুম নয়, এটা বরাবর হক অনুযায়ী। তারপর কি আর করেন? আদরা মানে বর্ষণ করা, আদরাই দুরু ফসলুন। এরপর ধরেন না আল আমরু বিল ফেলি, কি হয়েছে? কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে? ধরেন আল আমরু বিল ফেল, ফেল তার আমর না, বাস্তবে আমর, কার্যত আমর। এই আল আমর বিল ফেল মানে কি? এরকম যদি বলে এই কাজটা আমার কাছে বিল ফেল করতে হবে, বিল ফেল করতে হবে মানে কি? বাস্তবে করতে হবে। তাহলে আমর বিল ফেল মানে বাস্তবে আমর। এখানে কোনো কাজের সাথে আমর এরকম বলবেন না, আমরটা এমনিতে কাজের সাথে হবে, কাজ ছাড়া কি আমর হবে? ধরেন আল আমর বিল ফেল, কার্যত আমর বা বাস্তবে আমর। লাই একটা যে তাকরারা, ওই আমাদের প্রশ্ন ছিল ওখানের মধ্যে, আরবের মধ্যে প্রশ্ন পরে আসছে, আমরা দাখিলের মধ্যে আমর তাকরার চাই কি চাই না। তো দেখেন লাই একটা যে তাকরারা, এটি কোনো তাকরারকে চাই না, এটা হচ্ছে জুমহুর মসলক। কেউ কেউ বলতেছে তকরার চাই না, তবে তকরার সম্ভাবনা রাখে, এগুলো আপনারা নোড়ানো করবেন। ঠিক আছে, কারো কারোর মধ্যে তকরার চাই না, তবে তকরার সম্ভাবনা রাখে। আমরা বলতেছি আমরটা তকরারকে চাই না, তকরারের সম্ভাবনাও রাখে না। ওয়ালা ইয়াহতামিলু তকরার, এটা এখানে উল্লেখ করে নাই, এটা নোড়ানো আছে। লা ইয়াক্তাজি তকরার ওয়ালা ইয়াহতামিলুহু, সেটা তকরারকে চাইও না, তকরারের কোনো সম্ভাবনাও, মানে আমর দিলে সেটা তকরারের সম্ভাবনা। মনে করেন আমি বলছি, আমি রবিলকে বলতেছি এদিকে গিয়ে, এদিকে এই ইয়াকে আব্দুল হামিদকে একটা পিঠা দিয়ে আসো, তো পিঠা দিয়ে আসছে, কতক্ষণ পর আবার গিয়ে পিঠা দিছে, তো বলছে আবার গিয়ে পিঠা দিছো, বলছো তো আপনি একবার আমল করছেন না, তো আমার এটা তকরা চাইছে, এখন তুই তকরা চাই, তো আমি প্রশ্ন করতাম আবার গিয়ে পিঠা দিছো, তার মানে আমার কাকে চাই না। তখন আমি বলছি আমাদের পানি নিয়ে আসো, তো আপনি এক গ্লাস পানি আসছেন, খাইছি, আবার নিয়ে আসছেন পানি, তখন আমি জিজ্ঞেস করি না কোথায় যাচ্ছেন আবার, তার মানে আমার কাকে চাই না, তকরার কোনো সম্ভাবনাও রাখে না। এখন দেখেন বলে হাজা খুলনা, এই কারণে আমরা বলবো লাউ কলা, যদি কেউ বলে তল্লিক ইমরাতি, একটা ওগুলি নির্ধারণ করছেন, নির্ধারণ করছেন মানে আপনার স্ত্রীকে আপনি মহাব্বত, মহাব্বত রাখতেছে, কি দিতে পারবেন না, একটা ওগুলি নির্ধারণ করছে কি দেওয়ার জন্য, আব্দুল হামিদ কি নিয়ে গেছে তারাক দেওয়ার জন্য, তো বলতেছে কি তল্লিক ইমরাতি, আমার সে কি দিয়ে আসো, তারাক দিয়ে আসো। আব্দুল হামিদকে বলতেছে, তো ফাতাল্লাহ আব্দুল হামিদকে কি দিয়ে আসছে, ওর কাছে তো রু বলতে কিছু নাই, তো তারাক দিয়ে আসছে। ফাতাল্লাহ হাল ওয়াকিল, ওয়াকিলে কি দিয়ে আসছে, তাকে তারাক দিয়ে আসছে। সুম্মা জাওয়াজাহা, এখন মনে করেন তালাক হয়েছে মানে কোন তালাক দিছে রে, তালাকের রজি দিছে, আর এরপরে ইদ্দত পড়ে গেছে, তালাকে বাইর হয়ে গেছে। তো এখন আমরা গিয়ে মনে করেন রবিল গিয়ে রবিল স্ত্রীকে বলছে তালাক দেওয়ার জন্য, আব্দুল হামিদ তালাক দিয়ে আসছে, তালাকে রজি দিয়ে আসছে। এখন আচ্ছা তালাক কোনটা বলছে হবে, মনে করেন ও বলছে আমার স্ত্রীকে তালাক দিয়ে আসো, আব্দুল হামিদের মোগাল্লাজা দিয়ে চলে আসছে, এটা হবে নাকি বুঝে নিয়ে সেটা হবে, সেটা ও মোগাল্লাজা দিয়ে কিছু দেখে হলো কোনো কাজ কর হবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন তালাক বাইর হয়ে গেছে, তারপর রবিল্লা আবার গোপনে গোপনে ইদ্দত পালন করার পর কি করে ফেলছে, আবার বিয়ে করে ফেলছে, আব্দুল হামিদ আবার পাইছে, আবার গিয়ে তালাক দিয়ে আসছে, এই তালাকটা আর হবে না। বলে তো ওই যে আমাকে দিছিলেন তালাক দেওয়ার জন্য, বলে এটা একবারের জন্য না, এটা আবার দিতে বলছি আমি তালাক। তো এখন দেখেন সুম্মা যাও জাহাল মুয়াক্কিল, যে ওকিল নির্ধারণ করছে সে আবার গিয়ে কি করছে, হ্যাঁ মুয়াক্কিল মানে আব্দুল হামিদ বিয়ে করছে না, যে ওকিল নিযুক্ত করছে সে কি করছে, আবার বিয়ে করছে। লাইসা লিল ওয়াকিলে, এখনো ওকিলের জন্য আর ওয়াজিব হবে না আই ইউতাল্লিকাহা বিল আমরিল আউয়াল, প্রথম আদেশের মাধ্যমে তালাক দেওয়া, সানিয়ান দ্বিতীয়বার, এখন দ্বিতীয়বার কি আর কি দিতে পারবে না, দিলেও এগুলো হবে না। তারপর দেখেন ওলাও কালা, এরপর আবার বলতেছে কি আরেকটা মাসালা, রবির বিয়ে করতে পারতেছে না, বলছে যাও আব্দুল হামিদকে ঠিক করছে, যাও বিজনি ইমরাতান, আমি একটা মহিলাকে দাও, বিয়ে করাই দাও, পুরুষ তো বিয়ে করা যায় না, মহিলাকে বিয়ে করাই দিতে বলতেছে আর কি। তারপর লাই তানাওয়াল হজ, এখন বিয়ে একটা করাই দিয়েছে, আবার গিয়ে আরেকটা দেখতেছে মেয়ে, বুঝলেন নাই, একটা বিয়ে করা যায়, বলছে 8টা পর্যন্ত বিয়ে করা যায়, আরেকটা খুঁজি, আর খুঁজে যাবে না, ওকিল হবে কয়টার জন্য, শরীফ একটার জন্য। বলছে লাই তানাওয়াল হাজা তাজবিজান মাররাতা বাদান উখরা, একবারের পরে আরেকবার বিয়ে করে এখানে আর হবে না, কথাটা বুঝে গেছে। ওয়ালাও এখন যদি বলে দেয় আমার জন্য আব্দুল হামিদ যদি দিতে পারবো, আপনার জন্য মেডিক করছে, কি জন্য ঠিক করছে তোমাকে, আমি বলছি তো আগে দিচ্ছেন যে এটার কার্যকর হবে না। তারপর ওয়ালাও কালা লিয়াব দিহি, কেউ তার গোলামকে গিয়ে বলছে, কি বলছে, তাজাও বস তুমি কি করো, বিয়ে করো।
এখন গোলামটা বিয়ে করা আদেশ দিচ্ছে কেন? একটা দুইটা তিনটা চারটা করে নিয়ে আসতেছে, হবে না? কয়বার বিয়ে করতে পারবে? একবার। তো বলছে লা ইয়াতানাওয়ালু যালিকা ইল্লা মারাতান ওয়াহিদা, একবার ছাড়া দ্বিতীয়বার বিয়ে করতে পারবে না। তো এখন দেখেন লিয়ান্নাল আমরা বিল ফেল, কেননা আমর বিল ফেল, বাস্তবে আমর কি করে? তলবা চাই, তাহকিকাল ফেলি, ফেলকে বাস্তবায়ন করতে, আলা সাবিলিল ইখতিসার, কোন পদ্ধতিতে রে? ইখতিসার মানে আমর যেটা দিবেন, আমর চাইলে সেটা সংক্ষিপ্ত পদ্ধতিতে হয়ে যাক। আপনি আমর কাউকে বলছে পানি আনার জন্য, তো পানিকে একবার বারবার আনতে থাকবেন না? আমর চাইবে যে শুধুমাত্র একবারই কি আনেন, পানিটা আনেন। কাউকে একবার মারতে বলছেন, তাহলে আপনারা নিজে বলতেছেন কয়বার মারার কথা বলতেছে? একবার। তাকে একবার ফিটাইছেন, লাশ বানাবেন, এরপর কি আবার মারতেছেন, এরকম হবে না। তারপর আমার থেকে তাকরার মানে তুমি মানে মানে এখন একবার জানবে আবার আনবে, মানে আমার থেকে তাকরার এটা তো কোনো কিছু করার নাই আর। এটা হচ্ছে যে আমর বিল ফেল, শুধু বাস্তব শুধু আমর দিচ্ছেন যে আমর, আমরা দুইবার জন্য কেউ আমর দিন, আমরা বলতে পানি নিয়ে আসো, আমরা একবার পানি দাও, তারপর আবার পানি আনবে, এরকম বলি আমরা। এটা দুইটা আমর করা, প্রথমে একবার বসে পানি আনো, আবার যে আবার চেষ্টা পাই আবার গিয়ে আনো, কতটা বুঝে গেছি? এরকম আনা হয়, প্রত্যেকটা একটা চাই, একটা আমার একটা চাই। হ্যাঁ, তারপর যদি বারবার দিতে চান অর্ডারটা বারবার করবেন, কতটা বুঝে গেছি? আর যদি একই আমার ভিতরে থাকে তার মানে আমরটা বারবার বলতেছে। তো আমি যে এরকম বলি, রবিকে একবার মারবে, মারে হাত পা ভেঙে দিবে, হসপিটালে গেলে আবার ভাঙে আরেকটা হাত পা ভেঙে দিবে, কথাটা বুঝে? এটা হচ্ছে কিরকম? মানে প্রথমে একবার হাত পা ভাঙবে, তারপর অর্ডারটা আবার আসছে, এ আবার গিয়ে হাত পা ভেঙে দাও, কথাটা বুঝে গেছি? এরকম বলে না, ও যদি এমন করে তাহলে মারবে, যতবার ওই ইলটটা পাওয়া গেছে ততবার মারবে না। ঠিক আছে, তো তার মানে কি বারবার আপনার অর্ডারটা আসতেছে যে এক আদেশ দিয়ে করতেছেন না, এটা হচ্ছে ইল্লত পাওয়ালে সামনে আসবে। যেমন আমরা সামনে একটা আসবে, আল্লাহ সাল্লাত বলছে সল্লু, একবার বলছে আমরা প্রতিদিন নামাজ পড়তেছি, এগুলা কি জন্য এটা আসবে? সমাপ্ত করা হবে না, অন্য ব্যাপার এটা আপনি বলছেন সেটা। তারপর দেখেন তলবা তাহকিকাল ফেরে আলা সাবিল ইখতিসার, ফাইন্না কওলুহু ইদরিব, এই যে আপনি ইদরিব বলতেছেন কাউকে, এটা মুখতাসারুন, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, মিন কওলিহি ইফআল ফিআলাদ দরব, তাকে একবার প্রহার, তাকে কি করো? একবার কর। ইফআল ফিআলাদ দরব, ইফআল তুমি করো, ফিআলাদ দরব মারা কাজটা তুমি করো। তো আপনি মেরে ফেলছেন, মারা কাজটা শেষ, তো মেরে ফেলছেন, আপনার মারা কাজ শেষ। বলছে ওয়াল মুখতাসারু মিনাল কালামি, আর কালামকে আপনি মুখতাসার করে বলেন, ওয়াল মুতাওয়াল লম্বা করে বলেন, সাওয়াউন ফিল হুকুম, এর দুটো হুকুমের ক্ষেত্রে কি বলা হচ্ছে? ইদরিবটা মূলত ছিল ইফআল ফিআলাদ দরব, তো আপনি মারা কাজটা করছেন, মারা কাজটা শেষ। তো ইফআল ফিআলাদ দরব লম্বা কালামটা যে কথা, ইদরিবও কি কথা? তো কালামকে আপনি লম্বা বলেন, ছোট বলেন, কি কথা? একই কথা।